الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি মুসলমানের দৈনন্দিন জীবনের বিষয়ক আলোচনা। ধারাবাহিক আলোচনায় আজ আমি পঞ্চম পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব আত্মশুদ্ধির উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আত্মশুদ্ধির উপায়। দুনিয়ার আরাম আয়েশ মানুষকে অবিরাম অন্যায় ও আল্লাহর নাফরমানির পথে আকর্ষণ করে। এই আকর্ষণ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার উদ্দেশ্যে মুসলমানগণ তাদের মনিবের নিকট বিশেষ আবেদন জানায় এবং সর্বদা আত্মসংশোধনের চেষ্টায় লিপ্ত থাকে। আত্মশুদ্ধির জন্য কয়েকটি উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক, জামাতে নামাজ পড়া। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সহিত পড়া আত্মশুদ্ধির জন্য বিশেষ ফলদায়ক। এতে অসংখ্য উপকার রয়েছে। আজান শুনে মসজিদের দিকে রওনা হওয়া এবং অনেক মুসল্লি একত্রে এক ইমামের নেতৃত্বে ফরজ নামাজ আদায় করার অভ্যাস ক্রমেই বান্দার মনে আল্লাহর মহাব্বত ও ভয় ভীতি বাড়িয়ে দেয়। তাই সর্বদা জামাতের সাথে ফরজ নামাজ পড়ার জন্য সচেষ্ট থাকা দরকার। 2, সুন্নত ও নফল নামাজ পড়া। সুন্নত ও নফল নামাজ বেশি বেশি করে পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি হয়। অন্তর থেকে পাপ চিন্তা ও পার্থিব লোভ লালসা দূর হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিয়েছেন, তারপরও আপনি কেন এত ইবাদত পড়েন, এত নামাজ পড়েন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি কি আল্লাহর শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি আমার শুকরিয়া আদায় করব না? সুতরাং সুন্নত এবং নফল নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক করার জন্য বেশি বেশি করে সুন্নত এবং নফল নামাজ পড়তে হবে। 3, তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া আত্মশুদ্ধির জন্য খুবই কার্যকর। কেননা তাহাজ্জুদের সময় দুনিয়ার সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে থাকে, আর এই সময় আল্লাহ তার বান্দার কথা শোনেন এবং আল্লাহর কাছে বান্দা তার মন খুলে চাইতে পারে। এজন্য তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আত্মশুদ্ধির খুবই কার্যকারিতা রয়েছে। 4, কোরআন অধ্যয়ন করা। অর্থ সহকারে কোরআন অধ্যয়ন করা আত্মশুদ্ধির জন্য বিশেষ ফলদায়ক। বাংলা তর্জমায় কোরআন শরীফ পাওয়া যায়। ওই সমস্ত তর্জমার এক পারা করে খরিদ করাও সহজ। অর্থ সহকারে কোরআন অধ্যয়ন করলে আল্লাহ তাআলা তার বান্দার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যম হয়ে যায়। অর্থাৎ আমি নামাজে কি পড়ছি তা যদি আমি বুঝি, তাহলে নিঃসন্দেহে সালাতে খুজু চলে আসবে এবং আমি যা পড়ছি আল্লাহর বিধানগুলি যদি আমি ঠিকমতো জেনে যাই, তাহলে আল্লাহর সান্নিধ্যে যাওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুলে যাবে। এই জন্য কোরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া যায়। 5, রমজানের রোজা রাখা। রমজান শরীফের ফরজ রোজা তো অবশ্যই পালনীয়,
তাছাড়া মাঝে মাঝে নফল রোজা করার ভিতর দিয়েই আত্মশুদ্ধির কাজ অগ্রসর হয়। প্রতি চন্দ্র মাসের 3টি রোজা রাখা খুবই ফলদায়ক। রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সুতরাং রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সান্নিধ্যে যাওয়া খুবই সহজ। দান খয়রাত করা। আল্লাহর পথে দান খয়রাত করা আত্মপরিশুদ্ধির কাজ খুব সহায়ক হয়। প্রত্যেকেই নিজ নিজ সাধ্য অনুসারে প্রতি মাসে আল্লাহর পথে কিছু না কিছু দান করা উচিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদের যা রিজিক হিসেবে দিয়েছি ওই রিজিক থেকে আমার রাস্তায় কি করো, তোমরা আনফিকু ব্যয় করো। সুতরাং দান খয়রাত করার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া যায়, আল্লাহ তাআলাকে পাওয়ার পথ সুগম হয়। 7, মাগফিরাতের জন্য দোয়া করা। দুনিয়ার পাপ ও কলুষতা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহর নিকট আহাজারি করে মুনাজাত করা আত্মশুদ্ধির জন্য খুবই জরুরি। আত্মশুদ্ধির জন্য কয়েকটি মুনাজাত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। আসমান জমিনের সৃষ্টিকর্তা, তুমি আমার দুনিয়া ও আখিরাতের মুরব্বী। মুসলমান হিসেবে আমি আমার জীবনের পরিসমাপ্তি ঘটাও এবং আমাকে নেককার লোকদের মধ্যে শামিল করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে পরওয়ারদিগার, আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার বংশধরকেও। আয় রব, আমার দোয়া কবুল করো। প্রভু হে, আমাকে, আমার মাতা পিতা ও সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমরা নিজের উপর নিজেরাই জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমাকে স্মরণ করা, তোমার শুকরিয়া আদায় করা এবং উত্তম রূপে তোমার বান্দিগি করার জন্য আমাকে সাহায্য করো। রব্বানা ইগফির আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। হায় আমার পরওয়ারদিগার, আমাকে সবর দান করো এবং মুসলমান থাকা অবস্থায় আমার জীবনের পরিসমাপ্তি ঘটাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইয়াবলুগনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিম্মা ইল বারিদ। হে আল্লাহ, আমি তোমার ও তোমার সাথে যাদের মহাব্বতের সম্পর্ক তাদের মহাব্বত চাই, আর এমন আমলের মহাব্বত যেন তা তোমার মহাব্বত পর্যন্ত পৌঁছে। আয় আল্লাহ, তোমার মহাব্বতকে আমার নিকট আমার নিজের প্রাণ, ধন সম্পদ, পরিবার পরিজন এবং ঠান্ডা পানির চেয়েও অধিক প্রিয় করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর কায়েম রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে কল্যাণ দান করো
দোজখের আগুন থেকে আমাদেরকে মাফ করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রীগণ ও সন্তানদেরকে আমাদের চক্ষু শীতল রাখার উপযোগী করো এবং আমাদেরকে পরহেজগারগণের ইমাম হতে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতাক ফি ঈমানিন ওয়া ঈমানান ফি হুসনি খালক। আমি তোমার কাছে স্বাস্থ্যের সাথে ঈমান ও ঈমানের সাথে উত্তম চরিত্রের আবেদন জানাই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদেরকে তুমি হেদায়াত দান করার পর আমাদের অন্তরগুলোকে আর বক্রপথে যেতে দিও না, আর নিজের পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষণ করো। তুমি অবশ্যই মহান দাতা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা লা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু আসলিহ লি শা'নি কুল্লুহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতান আইনি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইশাতান নুকিয়াতান ওয়া মাইতাতান সাওয়্যা। اللهم إني أعوذ بك من العجز والكسل والجنون والبخل والكفر والفسوق والشقاق والسمحة والرياء. اللهم آت نفسي تقواها وزكاها أنت خير من زكاها وأنت وليها ومولاها. أسألك خشيتك في الغيب والشهادة وكلمة الإخلاص في الرضا والغضب. اللهم اجعل قلبي نورا واعطني نورا واجعلني نورا. আমরা এই সমস্ত দোয়াগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পানাহ চাইতে পারি। ক্ষমা প্রার্থনার জন্য উত্তম দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনার উত্তম দোয়া হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি আমাকে পয়দা করেছো আর আমি তোমারই বান্দা। আমি বান্দেগি ও তোমার দাসত্ব করার জন্য তোমার সাথে যে ওয়াদা করেছি তা পালন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। আমি যে গুনাহ করেছি আর মন্দ ফল থেকে রেহাই পাবার জন্য তোমার কাছ থেকে আশ্রয় চাই। গুনাহের মন্দ ফল থেকে রেহাই পাওয়ার জন্য তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি যেসব করুণা করেছ তা আমি স্বীকার করি এবং নিজের অপরাধও স্বীকার করছি। হে আমার প্রতিপালক, আমার অপরাধ মাফ করো। তুমি ছাড়া আমার গুনাহ মাফ করার আর
কেউ নেই, কে তুমি ছাড়া আমার গুনাহ মাফ করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছার জন্য, আত্মশুদ্ধির জন্য যে দোয়াগুলি আমরা পড়তে পারি তা উপস্থাপন করলাম, এবং সর্বশেষ ক্ষমার জন্য উত্তম প্রার্থনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আমরা যদি এই আলোচনায় যা উল্লেখ করা হয়েছে এবং আত্মশুদ্ধির জন্য যে কথাগুলি বলা হয়েছে, আমরা যদি সঠিকভাবে তা পালন করতে পারি, তাহলে আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যে পথ নির্দেশ করে, যে পথ প্রদর্শন করিয়েছেন, যে পথে তিনি চলেছেন এবং সাহাবা আজমাইনগণ চলেছেন, সে পথে আমরা চলতে পারবো কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে, তার সন্তুষ্টি আদায়ের মাধ্যমে আমরা যেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পেতে পারি, সেই প্রত্যাশা করে এবং আলোচনাটি শোনার জন্য, এবং পরবর্তী আলোচনায় আমরা ইনশাআল্লাহ কিয়ামত নিয়ে আলোচনা করব, ওই আলোচনাটি শোনার জন্য অগ্রিম আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।